নমস্কার বন্ধুরা, বন্দনাস কিচেনে আপনাদের স্বাগত। অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। 500 রুই মাছ আমি নিয়েছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়া করে ভেজে আমি তুলে নিলাম। লম্বা লম্বা করে আলু কেটে ভেজে আমি তুলে নিচ্ছি। আলুগুলো এমনভাবে ভেজেছি সব কটা যেন সেদ্ধ হয়ে যায়। এইবারে যে মশলাগুলো আমি এই মাছের ঝোলে দেবো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন 4 কোয়া আছে, আদা 2 গাঁট মতন আছে, 5-6টা কাঁচা লঙ্কা আছে, 2 টেবিল স্পুনস পোস্ত, 1 স্পুন কাজু। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 স্পুন জিরের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিলাম। 1/2 স্পুন ধনের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা কষাতে সুবিধা হবে। পরিমাণ করে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ করে নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম যাতে সুবিধা হবে নাড়তে। দিয়ে অল্প একটু কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি জল দেব। একটু কষিয়ে নিলাম। এখন একটু ধিমি আঁচে করতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করে গেছে। আমি এদিকে গরম জল করে নিয়েছি। এবারে গরম জল এর মধ্যে ঢেলে দেব। এইভাবে মাছের ঝোল করলে খুব ভালো লাগে। পুরো অনুষ্ঠান বাড়িতে এইভাবেই রুই মাছের ঝোলটা করে। দেখুন আমি ঢেলে দিচ্ছি জলটা। গরম জল ঢাললাম, দিয়ে 3 মিনিট থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেব। ভালো ফুটতে শুরু করে গেছে। এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি। খুবই অল্প চিনি দিচ্ছি, দিতেও পারেন নাও দিতে পারেন। গুঁড়ো গরম মশলা দিলাম খুব অল্প করে। আর দিয়ে দেব একটু ঘি। একদম অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের ঝোল করেছি। খেতে দুর্দান্ত হয়। এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। হয়ে গেছে, এবারে নামিয়ে রেখেছি। দেখুন।